Hi, this is Uma and welcome you all to my YouTube channel, Uma's Guidelines for Civil Services. আচ্ছা এটা টাইম অ্যান্ড ওয়ার্কের এটা সেকেন্ড ভিডিও। আগে তিনটে ম্যাচ দিয়েছি আর এখানে দুটো দিয়েছি, এগুলো কিন্তু দেখতে ছোট কিন্তু বেশ ভালোই টাফও আছে আর এক্সাম পারপাসে খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি তো মেন্সের জন্য। আচ্ছা ফার্স্টেরটা আগে করছি, এবার পড়ি। 16 men can finish a work in 24 days and 48 boys can finish the same work in 16 days. 12 men started the work and after 4 days 12 boys joined them. In how many days can they finish the remaining work? ভাই কি বলছে সেটা দেখা যাক। 16 জন 16 men can complete the work in 24 days 24 days আর 48 জন বয়েজ সেই একই কাজ করে 16 দিনে। এটা কাজ কমপ্লিট করার কথা বলা হয়েছে, কিন্তু এখানে আগে যেরকম এ ছিল বি ছিল, এখানে মেন আর বয়েজ ঠিক আছে, কিন্তু এখানে 16 জন এখানে 48 জন। আগে সেটা ঠিক করি, তাহলে আমি এলসিএমটা কি করে বার করব। এখানে মেন এখানে বয়েজ। আচ্ছা 16 জন মানুষ যদি 24 দিনে একটা কাজ করতে পারে, কমপ্লিট করে, তাহলে একজন মানুষের দিন বেশি লাগবে অবভিয়াসলি। 16 জন করছে 24 দিনে, তাহলে একজন করছে কিন্তু 16 জনের কাজটা তাকে করতে হচ্ছে, তাহলে সেটা করতে হবে তাকে কত দিনে। 16 জনের কাজ মানে 16 ইন্টু 24, এত দিনে একজন মানুষ করতে পারবে। ঠিক আছে, 16 জন 24 দিনে করছে কিন্তু একজন তো 16 জনের কাজটা করছে, তাহলে তার কত দিন লাগছে। 16 ইন্টু 24। ওকে, আচ্ছা তাহলে এটা এভাবে করলাম। তাহলে আমি যেহেতু এখানে একজন মেন আর একজন বয়েজ হিসেবে করছি, তাহলে টোটাল দিনটা কত হচ্ছে। এখানে 16 ইন্টু 24, এখানে তাহলে আসছে কত 48 ইন্টু 16। এটার এলসিএম এবারে আমি বার করব। ওটার উপরেরটা করছি, তাহলে 16 ইন্টু 16 ইন্টু 3, এটা হচ্ছে এলসিএম। এটা গুণ করতে পারো, লাগলে করতে পারো, না লাগলে নাও করতে পারো, আপাতত করার দরকার নেই। তাহলে এটা কত হচ্ছে 16 যদি হয় এটা 24। আচ্ছা এটা লেখাটাই ঠিক ছিল, 24 23, তাহলে এটা বার করতে সুবিধা হবে 24 ইন্টু 4 ইন্টু 3। আচ্ছা এখানে এটাতে কি আছে 16 ইন্টু 24, তার মানে কোনটা কোনটা আছে, এই পার্টটা আছে 22 টু টু দি পাওয়ার 4 টু টু দি পাওয়ার 3, মানে এখানে একটা 2 কম আছে, যেটা কম এটা ডিভাইডেড বাই এটা করলে হচ্ছে 2, এটা ডিভাইডেড বাই এটা করলে, এটা তো পুরোটাই এখানে আছে, তাহলে এখানে সেম আছে, ডিভাইড করলে 1 হয়ে যাচ্ছে। এটা বলছে যে 12 জন 12 men started the work and after 4 days 12 boys joined in। তাহলে প্রথম 4 দিন 12 জন কিন্তু একাই কাজ করেছে, তাহলে কতটা কাজ হয়েছে একবার দেখি। 12 জন কাজ করেছে প্রথম 4 দিনে, 12 জন মেন কাজ করেছে। আচ্ছা এখানে খেয়াল করবে, আমি একটা মেন একটা বয়, একজন মানুষ আর একটা বয়ের কিন্তু আমি এফিসিয়েন্সি বার করেছি 2 আর 1। যখন 12 জন অ্যাড হচ্ছে তখন কিন্তু তাদের ওই এফিসিয়েন্সিতেও কিন্তু গুণ হবে। তাহলে আগে বলি প্রথম 4 দিনে কতটা কাজ হয়েছে। প্রথম 4 দিনে শুধু মেন কাজ করেছে, একজনের এফিসিয়েন্সি কত 2, কিন্তু কাজ করেছে কত 12 জন, তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক হয়েছে একদিনে। একদিনে একটা মানুষের এফিসিয়েন্সিটা 2, কিন্তু 12 জন এখানে কাজ করেছে, তাহলে 12 জনের এফিসিয়েন্সি গুণ হচ্ছে 12 ইন্টু 2, কতদিন করেছে 4 দিন, তাহলে এই কাজটা হচ্ছে হয়ে গিয়েছে। তারপরে যে সময়টা সেটা অ্যাকচুয়ালি চাইছে যে সময়টাতে এরা 12 জন মেন, সেই সময়টা যদি আমি এক্স ধরে নিই সেটা কত 12 জন মেন প্লাস 12 বয়েজ। আচ্ছা 12 জন মেনের এফিসিয়েন্সি কত হবে 12 ইন্টু 2 প্লাস 12 জন বয়েজের এফিসিয়েন্সি কত হচ্ছে 12 ইন্টু 1, এটা কিন্তু তাদের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে। এটা ভালো করে খেয়াল করবে।
ঠিক আছে, এবার এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে আমি বলেছি এক্স দিনে, প্রথম 4 দিনে কাজ হয়েছে, পরে ধরেছি এক্স দিনে কমপ্লিট করেছি, তাহলে টোটালটা মিলিয়ে তো টোটাল কাজ হয়েছে। তাহলে টোটাল কাজ যদি হয়, টোটাল কাজ কোনটা, এটা 16 into 16 into 3 because this is total work। এটা যদি আমি করি একটু ভেঙে নিই, 4 into 24 plus x into 24 আর 12 36, এটা যেমন আছে তেমন, আমি একটু কেটে কুটে ছোট করি আগে। এটা 3 আছে, 3টাকে যদি দুদিক দিয়ে সব দিক দিয়ে কাটি, 3 12 34, 3 8 24, ঠিক আছে। এবার এখানে 4 দিয়েও কাটা যাবে, 4 এ 4 16, 3 4 12, 4 2 8, তাহলে এখানে পড়ে থাকছে 4 into 2 মানে 8 প্লাস এখানে 3 into x, এখানে পড়ে থাকছে 4 16 64, একেবারে করছে। ক্যালকুলেশন যে যত ইজিলি করতে পারবে, যত কম সময় করতে পারবে, তার ম্যাথসটা সলভ করতে তত কম টাইম লাগবে। 64 - 8 তার মানে 6 56, তাহলে x কত আসছে 56/3, 3 এইটা হচ্ছে আনসার। ক্লিয়ার? আমি আরেকবার বলছি, দেখো বলছে যে 16 জন, এখানে 16 মেন বলেছে, এখানে কিন্তু একজন বলেনি। আগে যেরকম এ হচ্ছে কমপ্লিট করছে এতদিনে, বি করছে এতদিনে, এখানে এরকম বলেনি। এখানে বলেছে মেন আর বয়েজ আছে, কিন্তু কতজন মানুষগুলো সব আলাদা। বলছে 16 মেন করেছে 24 দিনে আর 48 জন করেছে 16 দিনে। তাহলে 16 মেন যদি 24 দিনে করে, তাহলে একজনের কাজ করতে পুরো টাইমটা লাগছে। 16 জনের যে দিন, 16 জনের কাজটা সে একা করেছে, তাহলে তার দিন বেশি লাগছে। 16 into 24। বয়েসের ক্ষেত্রে সেম ওয়েতে করেছি, 48 into 60। তারপরে তো সেম প্যাটার্ন, এলসিএম, এফিসিয়েন্সি। ওকে, এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই তবে এগুলো সলভ করা যাবে আর কি। আচ্ছা, এবার বলে যে 12 জন 12 men started the work and after 4 days 12 boys joined। তাহলে প্রথম 4 দিন 12 জন একাই কাজ করেছে, 12 জন 12 men একাই কাজ করেছে। তাহলে আগে দেখি তাদের এফিসিয়েন্সিটা কত হচ্ছে। এখানে কিন্তু একজনের এফিসিয়েন্সি, একটা 1 ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে 12 ম্যানের এফিসিয়েন্সি কত হবে আগে বার করি, 12 into 2। তারা কতদিন করেছে, 4 দিন। এবার বলছে বাকি কত দিনে কাজ তারা কমপ্লিট করবে একসাথে মিলে। তাহলে আমি যদি x দিন ধরে নিই, তাহলে কি করছে, এখানে 12 জন মেন আর 12 জন বয় হচ্ছে কাজ করছে। আগে দেখে নিই তাদের এফিসিয়েন্সিটা কত হচ্ছে। 12 জন মেন মানে তাদের এফিসিয়েন্সি কত, 12 into 2, আর বয় মানে 12 into 1। তাহলে সেটা অ্যাড করে যেটা হচ্ছে বাকি ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য আনসার। পরেরটা একবার করি। A can do a piece of work in 90 days, B in 40 days and C in 12 days. They work for a day each in turn. That is, first day A does it alone, B does it the second day and C the third day. After that A does it for another day and so on. After finishing the work, they got 240 rupees. If the wages are divided in proportion to the work done by them, find what each will get. কি বলছে যে একটা পিস অফ ওয়ার্ক, কোনো একটা কাজ এ কমপ্লিট করছে 90 ডেজে, বি করছে 40 ডেজে, সি করছে 12 ডেজ। এখানে যেহেতু সবার একটা সেম কাজে সবার কমপ্লিট ডেজ দেওয়া আছে, তিনটেকেই কনসিডার করবো। আগের ম্যাথসে কি করেছিলাম, আগের ভিডিওতে যে এ বি করেছিল কমপ্লিট ডেজ, সি কিন্তু কমপ্লিট ডেজ বলেনি, তাই সিটাকে আমরা কনসিডার করিনি। কিন্তু এখানে তিনজনের কমপ্লিট ডেজ বলা আছে, A, B, C, 90, 40, 12। LCM নিলে হচ্ছে, LCM নিলে কত আসছে দেখা যাক। উপরেটা হচ্ছে 5, 8, 9, 10, পরেরটা আছে 5, 5 into 2 cube into 3 square। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমার এটা কত আসছে, আমি যদি এটা ভেঙে নিই 5 into 8 into 9। ঠিক আছে, তাহলে এখানে 90, 45 দুবারে, তার মানে এটা হচ্ছে 4 আসছে এফিসিয়েন্সি,
এটা হচ্ছে 4 এফিসিয়েন্সি, এর আসছে কত 5 × 40, মানে এর হচ্ছে 9 আর এটা হচ্ছে 12। 3 × 12, 3 × 12, এখানে 3, এখানে 2 পড়ে থাকছে, এখানে 5, 30 হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে। আচ্ছা, ম্যাথসের পরের লাইনটা ইম্পর্টেন্ট, যেটা কিভাবে কাজ করেছে, দে ওয়ার্ক ফর আ ডে ইচ ইন টার্ন। সেটা কিরকম, দ্যাট ইজ ফার্স্ট ডে এ ডাজ ইট অ্যালান, মানে প্রথম দিনে এ একা করেছে, প্রথম দিন ফার্স্ট ডেতে এ একা করেছে, সেকেন্ড ডেতে করেছে বি, থার্ড ডেতে করেছে সি। এরকম ভাবে যেই সি হয়ে গেল আবার ফোর্থ ডেতে এ, ফিফথ ডেতে বি, আবার সিক্সথ ডে, এইরকম ভাবে এক একটা করে দিনে এক একজন করেই করছে অল্টারনেট করে। ঠিক আছে। এরকম করার পরে বলছে যে এইভাবে করার পরে যখন কাজটা কমপ্লিট হয়ে গেল, তারা কে কেমন ওয়ার্ক ডান করেছে, কে কতটা কাজ করেছে, সেই অনুযায়ী তারা কে কত টাকা পাবে। যদি টোটাল টাকা দেওয়া হয় 240, তাহলে কিভাবে আগে বার করে যে কে কতদিন কাজ করেছে, তাদের ওয়ার্ক ডানটা কত হয়েছে। ওয়ার্ক ডানটা তো আমি এখানে পেয়ে যাবো, যেহেতু এফিসিয়েন্সি আছে, কে কতদিন করলে এফিসিয়েন্সি ইনটু দিন ইজ ইকুয়াল টু কি ওয়ার্ক ডান। কেন আমি এখানে লিখে দিই ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, সরি ওয়ার্ক ডান, হ্যাঁ একই ব্যাপার, এফিসিয়েন্সি যে কোনো যেটা যখন লাগবে, এই তিনটের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলে বাকি দুটো দেওয়া থাকলে বাকি একটা ইজিলি বার করা যাবে, এটা ডিভাইডেড বাই ওটা, ওটা ডিভাইডেড বাই যেভাবে করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে যেহেতু এটা এ হচ্ছে ফার্স্ট ডেতে করেছে, আগে দেখি কে কতটা ওয়ার্ক করছে। এ ফার্স্ট ডেতে কতটা করছে, 4 ইউনিট কাজ, কারণ এফিসিয়েন্সি কত 4, এ করছে কত 9, এ করছে 30, তাহলে কতদিন কাজ হয়ে গেল, কিন্তু টোটাল 3 দিন কিন্তু কাজ হয়ে গেল। ঠিক আছে, 3 দিন কিন্তু কাজ হয়ে গেল। এরকম ভাবে আগে আমি দেখি যে কতটা ওয়ার্ক হয়েছে 3 দিনে। 3 দিনে হয়েছে 43 হচ্ছে 43 ডেজ, সরি 43 ইউনিট কাজ কিন্তু হয়ে গিয়েছে। এত ইউনিট কাজ হয়ে গিয়েছে, সেটা কত দিনে, এতটা ওয়ার্ক ডান ইন 3 ডেজ, 3 দিনে এতটা কাজ হয়েছে। সবাই আলাদা আলাদা করে করেছে, কিন্তু 3 দিনে, আবার পরের 3 দিনেও কিন্তু একই কাজ হবে, কেন সেম প্যাটার্নে করছে। তাহলে প্রথম 3 দিন 43, পরের 3 দিনও 43, পরের 3 দিনও 43, এরকম করে দেখি আগে কতদিন কাজ করেছে। আমার এটা সে কারণে এটা গুণ লাগবে, এটা 360 টোটাল ওয়ার্কটা আমার লাগছে। আচ্ছা, কত দিন আগে করেছে দেখি, 360 ডিভাইডেড বাই 43। ঠিক আছে, কেননা এটা তো টোটাল ওয়ার্ক ডান, আর প্রথম 3 দিনে করছে, একসাথে মিলে প্রথম 3 দিনে হচ্ছে কত 43, এটাকে ডিভাইড করে দেখি আগে কতটা পড়ে থাকছে। 8। ঠিক আছে, 8 দিনে কিন্তু 8টা দিন, এরকম 8টা প্যাটার্ন, অ্যাকচুয়ালি এটা 8টা দিন নয়, 8টা প্যাটার্ন কিন্তু তার হচ্ছে কাজ হয়েছে। আগে খেয়াল করো, যেটা 8 মানে কিন্তু 8 দিন নয়। 43টা কি 3 দিনে, এটা হচ্ছে 3 দিনে সেম ওয়ার্ক, এটা 43, পরের 3 দিনেও সেম ওয়ার্ক 43, পরের 3 দিনেও সেম ওয়ার্ক, এরকম করে কতবার হয়েছে 8 টাইমস, 8 টাইমসটা আমার হয়েছে। ওকে, তাহলে রিমেইনিং কত আছে 16। আচ্ছা, 16 যদি রিমেইনিং থাকে, তাহলে সেই 16টাকে আমরা কি করে করব, দেখো রিমেইনিং কতটুকু পড়ে আছে 16, এটা হচ্ছে এখনো রিমেইনিং আছে। ঠিক আছে, সেই রিমেইনিংটা কি করে করছি দেখো, সেটা করছি কি, এখানে তো সি পর্যন্ত শেষ হয়ে গেল, ফের প্রথম আসছে এ মানে কত 4 ইউনিট, সেকেন্ড দিন আসছে কত বি করছে কত 9, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 9 + 4 13। ঠিক আছে, 13 কিন্তু হয়ে গেল, আরো কত পড়ে আছে 3, সেই 3টা কি করছে, এটা এ করছে, এটা বি করছে, এটা করবে সি, কেননা সবাই পরপর করছে। তাহলে এখানে যেটা সি পড়ে আছে 3 যেটা করছে, সে তার এফিসিয়েন্সি কত, আমি বলেছি ওয়ার্ক যেটা, সেটা ডিভাইডেড বাই এফিসিয়েন্সি করলে তবে আমরা দিন পাবো। তাহলে এটা 3 ইউনিট পড়ে আছে, আর সে কত এফিসিয়েন্সিতে করছে 30 এফিসিয়েন্সিতে, তাহলে কত দিন, এটা 1/10 ডেজ, ডে হোক বা ডেজ হোক, যাই হোক এটাই ডেট হবে সময়। এবার রেশিওটা কি করে করছি দেখো, রেশিওটা কি করে করছি,
এখানে একটু মুছছি, লাগবে না। এটা কি করে করছি এবার? তাহলে আমি এবার ওয়ার্ক ডানটা কি করে বার করবো দেখো। আগে বলি 8 8 টাইমসটা কি ছিল? 8 টাইমসটা ছিল এও 8 দিনে করেছে, বিও 8 দিনে করেছে, সিও 8 দিনে করেছে, ঠিক আছে? কিন্তু তারপরে যখন 16 রিমেইনিং ছিল, এ আরো একদিন করেছে, বি আরো একদিন করেছে, কিন্তু করার পরে যেটুকু পড়েছিল সেটা সি এর ভাগ্যে পড়েছে। তাহলে সি কত দিনে করেছে? 1 10 দিনে, ঠিক আছে? তাহলে আমি কি করে করবো আগে দেখি। এ করেছে কত, আগে আমি দিনগুলো লিখি যে কতদিন কে কতদিন কাজ করেছে। এ করেছে কত? 8 দিন তো সবাই করেছে, তাহলে 8 প্লাস এখানে 1 9। বি করেছে অলসো 8 প্লাস 1, এখানে আরো একদিন বি কাজ করেছে, তাহলে 9। কিন্তু সি কতদিন করেছে? 8 দিন প্লাস বাকি যেটুকু পারছে 1 10 দিন। 1 10 মানে এটা মানে কত? 81/10। এটা হচ্ছে তাদের দিন। দিস ইজ নট ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটা কত হবে? তাদের এফিসিয়েন্সির সাথে গুণ হবে। আমি এফিসিয়েন্সি গুলো মুছে দিয়েছি। 4 9 আর 30 ছিল তাদের এফিসিয়েন্সি। তাহলে ওয়ার্ক ডানটা কত হচ্ছে? ওয়ার্ক ডানটা কত হচ্ছে দেখো। ওয়ার্ক ডান সবসময় কি বলেছি যে আমি এখানে লিখে দিয়েছিলাম যে ওয়ার্ক ডান হচ্ছে, আরেকবার লিখি, বারবার এটা লাগে সব জায়গায়। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে যে ওয়ার্ক ডানটা তাহলে কত হচ্ছে? এ হচ্ছে 9 দিন কাজ করেছে, তাহলে 9 দিন যদি কাজ করে এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে কতটা ওয়ার্ক করেছে? 9 দিন করেছে, এফিসিয়েন্সি 4। তাহলে 9 দিন আর এফিসিয়েন্সি দুটো মিলে হচ্ছে এর ওয়ার্ক ডান। এ, এটা বি, এটা সি। আমি এবার ওয়ার্ক ডানের রেশিও বার করছি, কারণ টাকাটা হচ্ছে ওয়ার্ক ডানের রেশিওতে করার জন্য। এর 9 দিন করেছে, তাহলে 9 × 9। এর এফিসিয়েন্সি কত? 30 ইন্টু কতদিন করেছে? 81/10। এবার এখানে আমি ছোট করি, 10, এটা 3 হলো। সবার মধ্যে একটা করে 9 আছে, তাহলে কেটে দিই 9। এখানে পড়ে আছে 4, আমি যদি এটা রেশিও হিসাবে লিখি 3 9 27। এটা হচ্ছে তাদের রেশিও হয়ে গেল, যে রেশিওতে তারা ওয়ার্ক করেছে, ঠিক আছে? যে রেশিওতে তারা ওয়ার্ক করেছে। রেশিও পেয়ে গেছি মানে এবার টাকা ডিভাইড করে, কেন ওয়ার্ক ডানের রেসপেক্টে তাদের টাকাটা দেওয়া হয়েছে, তাহলে রেশিও পেয়ে গিয়েছি মানে তো আর টাকাটা বার করার কোনো অসুবিধা নেই। এটা টোটাল করলে আসছে 9 + 4 13 আর 27 মানে 40 হচ্ছে টোটাল। তাহলে এ কত পাচ্ছে? এ না, এখানে কি আছে? হ্যাঁ, এ টোটাল হচ্ছে 240 রুপিস। তাহলে এর শেয়ারটা কত? 4 ডিভাইডেড বাই 3টে প্লাস করলে আসছে 40। তার মানে এটা হচ্ছে 40 বাই এটা করলে 60, 20 4 6 240, সরি 24 রুপিস এ পাচ্ছে। বি পাচ্ছে 24/9/40, তার মানে 6 9 54। and সি পাচ্ছে কত? 240 ডিভাইডেড বাই 27/40। আর এটা 6 6 7 42 6 12 4 16। আনসার ইজ কোনটা? এবার এর মধ্যে যদি এক্সামে এটা যদি প্রত্যেকটা চেয়েছে, প্রত্যেকটা এক্সামে যদি বলে এ কত আলাদা করে, বি আলাদা করে, বা তাদের অ্যাড করতে বলে, যেটা বলবে সেটা। তাহলে আমি মুছে দিয়েছি, তাহলে আবার ক্লিয়ার বলে দিই। এ বি সি তিনজনের ডেট দেওয়া আছে, তাদের এলসিএম বার করে নিলাম। এবার তারা বলছে প্রত্যেকটা আলাদা আলাদা দিনে কাজ করেছে। এ ফার্স্ট দিন, বি সেকেন্ড দিন, সি থার্ড দিন। তাহলে যখন তারা প্রথম দিনে এ করছে কতটা, তাদের আমরা এফিসিয়েন্সি থেকে বার করলাম 4 ইউনিট, বি 9 ইউনিট, সি হচ্ছে 30 ইউনিট। তাহলে 3 দিন সেম প্যাটার্নে চলেছে, ঠিক আছে? তাহলে সেম প্যাটার্নটা আমার কতদিন চলেছে সেটা আমি করলাম কত, সেটা আমি বার করলাম টোটাল ওয়ার্ক ডান ডিভাইডেড বাই 43। সেখান থেকে তারা কত দিন এই প্যাটার্নটা চলেছে, কত প্যাটার্নটা মানে কিন্তু এ বি সি, আবার এ বি সি সেম প্যাটার্ন কতবার চলেছে? 8 বার চলেছে। তার মানে সবাই 8 দিন করে করেছে। সবাই 8 দিন করে করার পরেও 16 ইউনিট রিমেইনিং ছিল। সেটা এ আবার এ থেকে শুরু হচ্ছে। এ করেছে 4, বি করেছে 9, তাহলে 13, আরো 3 পড়ে আছে, সেই 3টা করেছে কত? সি 1 10 দিনে। তারপরে করার পরে তাদের আমি কত দিনে কে কতটা করেছে তাদের রেশিও বার করলাম। দিনের রেশিও পেলাম মানে ওয়ার্ক ডানটা পেয়ে গেলাম। কেন? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম। এবার ওয়ার্ক ডান পেয়ে গেলাম মানে বাকিটা তো আনসার। ওকে, থ্যাংক ইউ।